আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি একটা করোলা ক্রস 2021, 22, 23, 24 এই মডেলের প্লেয়ারগুলার ল্যাঙ্গুয়েজটা জাপানিজ থেকে কিভাবে ইংলিশ করবেন এই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, প্লেয়ারটার ল্যাঙ্গুয়েজ কিন্তু ফুল জাপানিসে আছে। এই যে সিটিং টিটিং অল অপশন সব জাপানিসে আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সিটিং টিটিং অল অপশন কিন্তু জাপানিসে আছে। আপনাকে যে কাজটা করতে হবে, সিটিং এ ঢোকার পরে এই বাটনটা ক্লিক করতে হবে। এই বাটনটা ক্লিক করলে এই যে দেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আপনার এই বাটনটা হলো সবার প্রথমেই থাকে। এই যে সিটিং এর প্রথম অপশনেই থাকে। এই যে সিটিং এর প্রথম অপশনটার 2 নাম্বারটা এই যে ল্যাঙ্গুয়েজটা আমি ইংলিশ করে দিতে আছি। এই যে ওকে, এই যে দেখেন এতক্ষণ কিন্তু আপনার এই অপশনটা পুরোপুরি ছিল জাপানিসে, এখন কিন্তু এই অপশনটা ফুল ইংলিশ হয়ে গেছে। ফুল ইংলিশ কমপ্লিট হয়ে গেছে এই অপশনটা। এই দেখেন, এই আমি আরো দেখাই আপনাদেরকে। এই যে মেনু বাটনে ক্লিক করে এই যে দেখেন, এই যে এই মেনুটাও কিন্তু এতক্ষণে আপনার জাপানিসে লেখা ছিল, এখন কিন্তু পুরোপুরি ইংলিশ হয়ে গেছে। পুরো মেনুটা এখন কিন্তু ইংলিশ হয়ে গেছে, জাপান থেকে পুরা ইংলিশ। তারপরে প্লেয়ারে কি কি অপশন আছে এগুলাও এই যে দেখেন, এই আপনার এফএম থেকে শুরু করে সোর্সে চাপ দিলে আপনার অল অপশনগুলো চলে যাবে। এগুলো সব ইংলিশ, মানে আসলে এই প্লেয়ারটা পুরোপুরি ইংলিশ হয়ে গেছে। আপনার এই যে অডিও থেকে শুরু করে আপনি যদি ব্লুটুথ টুলুটুথ যান, সব এই জায়গা থেকে যেতে পারবেন। এই যে ব্লুটুথ তো আপনার এই যে কানেক্ট কিভাবে করতে হবে সব আপনি এই মেনু থেকেও পাবেন, আবার এখান থেকেও পারবেন। এই দেখেন এই ব্লুটুথ, এই যে কানেকশন, রেজিস্টার ডিভাইস অল অপশন এই যে আছে। এই যে ব্লুটুথ রেজিস্টার ডিভাইস অল অপশন আছে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।